সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। এরপরে আর অনুরোধ আসছে, আজকে আর কিছু বলবো না, আমরা মোনাজাতে চলে যাব। আমরা মোনাজাত করব। এই এলাকার অনেকেই খবর দেশে চলে গেছে, অনেকেই ভাই এত রাতে আজান দিতে আমি ইচ্ছুক না। এরপরেও কি বলবো, মাইকটা ভালো। হ্যাঁ মাইক খুব ভালো মাশাআল্লাহ। আমি তো বলি না আমি বলতে, আচ্ছা ভাই যেহেতু মাইক নিয়ে বলে ফেলছে, তাহলে আমি মক্কা মদিনা আমি বলেছি অনেক জায়গায় যে 6 ওয়াক্ত আজান হয়। তবে আমি বাংলাদেশের যে আজানটা শুরু করেছিলেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই আজানটা আমি গারে হেরার সাথে একটা মসজিদ আছে, মসজিদে বেলালে দিয়েছিলাম, বলে আলহামদুলিল্লাহ। এরপর আমি এটা আবার ফেসবুক ইউটিউবে দিয়েছিলাম, অনেকেই দেখেছে সে আজান, এটা ইউটিউবে আছে। মক্কাতুল মুকাররমায় কি এই বাংলাদেশের সুরের আজানটা আমি দিয়েছি, আমার কাছে অনেক ভালো লাগে। আজান তো আজানই, তবে সেটার অনেক সুরেই হয়। যেমন কোরআন শরীফ কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি পড়লে একরকম ভালো লাগে, আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের ইমাম পড়লে আরেক রকম ভালো লাগে, মদিনার ইমাম পড়লে আরেক রকম ভালো লাগে, এরপরে বাংলাদেশের হাফেজরা পড়লে আরেক রকম ভালো লাগে। ঠিক তেমনি ভাবে আজানটাও এক এক সুরে এক এক মজা আছে না নাই? আমাদের বাংলাদেশের কারি অনেকেই ভাবে যেটা মনে হয় সেই আরবের সুর না, এটা আমার কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার উস্তাদের উস্তাদ, উনি চলে গেছেন কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। সে আজানটাই আমি দেব। তবে আমি বলেছিলাম মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয়। কিসের আজান? এই গভীর রজনীতে আজান দিলে পরে অনেকে বলে এত রাতে কিসের আজান, অনেকে হয়তো ঘুমাইছে উঠে যাবে যে ফজরের আজান দিল না, তো এত রাতে আমি বলছি না, এটা তাহাজ্জুদের আজান দেওয়া যায়। মক্কা মদিনায় কারা গেছে একটা হাত তুলেন তো দেখি, যে মক্কা মদিনা আগে গিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেকেই গেছেন, হাত নামান। আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় ফজরের আগে একবার আজান হয় না? দেখছেন, যারা গেছে তারা জানে, ওইটা হলো তাহাজ্জুদের আজান। তো আজকে একটা ওয়াদা নেব যে প্রতিদিন যদি না পারি, সপ্তাহে একদিন হলেও, সপ্তাহে একদিনও যদি না পারে, মাসে একদিন হলেও আমরা তাহাজ্জুদ করব। কি করব? আর ফরজ তো আছে, তো বলা লাগবে না, তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়লে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? চাই। আজকে আমি তাহাজ্জুদের আজানটা দিয়ে ওই আমলটা আমি উদ্বোধন করতে চাই। রাজি আছেন তো তাহাজ্জুদ পড়তে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আজান যে দেব, প্রতি লাইন শেষ হবে ইমানদারের আওয়াজে জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? আগে একটু টেস্ট করব, বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে আজান দেওয়া যাবে, ইমানদারের আওয়াজে বলতে হবে জোরে আল্লাহু আকবার। এই আওয়াজ যতক্ষণ আছে আজান ততক্ষণ। যখন দেখবো আওয়াজ কমে গেছে, আজান মাঝখান থেকে শেষ, দোয়া হয়ে যাবে। আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আরেকবার বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. আজান তো শুনলেন, কেমন লাগছে? নামাজ পড়বেন আরো ভালো লাগবে। আল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, আল্লাহর ওলি বানায় দেন, বলেন আমিন। মোনাজাত হবে লম্বা চড়ার সময় প্রায় 3 ঘন্টার কাছাকাছি আপনারা বসেছিলেন। আমার সময় আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আজকে যেরকম একসাথে বসার সৌভাগ্য হলো, তৌফিক হলো, জান্নাতে একটা মাহফিল হবে, সেই মাহফিলে যেন আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, সেই মাহফিলে যেন আল্লাহ আমাদেরকে, আমাদের মতো গুনাহগারদেরকে বসার তৌফিক দান করেন আজকের মাহফিলের উসিলায়, বলেন আমিন। দোয়া হবে, মোনাজাত হবে। অনেকে দোয়া চেয়েছেন, অসুস্থ আমার প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন, বিশেষ করে অনেকের ইন্তেকাল হয়ে গেছে, অনেকের আব্বা আমার জন্য দোয়া চেয়েছেন, তাদের জন্য আমরা মোনাজাত করব এবং এই মাহফিল যারা করলেন তার জন্য আমরা দোয়া করব। আজান শুনে আমাকে অলরেডি পুরস্কার দিয়ে দিয়েছে, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। পুরস্কার যেটা দিই আমি অবশ্যই নেব, সেটা 10 টাকা হতে পারে। আমার উস্তাদ আমাকে ছোটবেলা 2 টাকা পুরস্কার দিতেন। কয় টাকা? 2 টাকা। তো আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য খাঁটি হুজুর। 2 টাকা দিচ্ছেন, এটা আমি নানিমকে রেখে ভাঙতাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা কি পুরস্কার? মাশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে দুনিয়ার মানুষগুলা বিদেশি লেপ কম্বল শিমুল তোলার বালিশ নিয়ে আরাম করে কত মানুষ শীতের দিনে ঘুমায় বনের পশু পাখি গোলা তাদের বাসায় ঘুমায় আয় আল্লাহ তোমার কত বান্দা মাটিতে বসে আছে ভালো লেপ নাই ভালো তোষক নাই ভালো খাবার নাই টাকার জন্য এখানে আসে নাই আয় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তোমাকে ভালোবেসে তোমার কোরআনকে ভালোবেসে ক্ষমা পাওয়ার আশায় এই গভীর রজনীতে যারাই বসে রইল আরামের ঘুমকে হারাম করে দিয়াম আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমরা গুনাহগার তোমার নাম গফফার আয় আল্লাহ আমরা নাফরমান তোমার নাম রহমান আয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা যদি না করো আমার যাওয়ার কোনো জায়গা নাই আমাদের যাওয়ার কোনো জায়গা নাই দুনিয়াতে এক ভিক্ষুক এক জায়গায় গেলে তারা কিছু না দিলে আরেক জায়গায় গিয়ে কিছু না কিছু পায় আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো তুমি যদি আমাদেরকে সাহায্য না করো যাওয়ার মতো আর কোনো জায়গা আমাদের নাই আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি ক্ষমা করে দাও তোমার কোনো লস হবে না আর তুমি যদি মাফ করে দাও তোমার কোনো লাভ হবে না আল্লাহ তুমি বলেছো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিম্মা বতালাক ফাআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতুলআল ফজর এই গভীর রজনীতে রাত প্রায় 12টা বাজে আল্লাহ সময় তুমি গভীর রজনী যখন হয়ে যায় আয় আল্লাহ প্রথম আকাশে তুমি এসে বান্দাকে ডাকতে থাকো বান্দারে আয় আয় আমার কাছে চা যা দরকার আমি আল্লাহ চাইতে দেরি দিতে দেরি হবে না আল্লাহ আমরা কিচ্ছু চাই না আমরা গুনাহ মাফ চাই আমরা কিচ্ছু চাই না আমরা তোমারে চাই আয় আল্লাহ এই দুনিয়ার জীবনে দুনিয়ার আরামায়েশ দিয়ে কি করব কবরে আযাব সইতে পারবো না জাহান্নামের আগুন সইতে পারবো না আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি বন্ধু না হও ক্ষমা যদি না করো আয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের কোনো দাম নাই আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমার রহমান রহিম গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না এখানে যারা হাত গোলা বাড়াই দিছে কার জনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে চাইত আল্লাহ জানি না কার বাবা অন্ধকার কবর দেশে আছে আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জনম দুঃখিনী মাও নাই বাবাও নাই একজনও নাই যাদেরকে দেখলে আল্লাহ কবুল হাজির সব হয় সেই জনম দুঃখিনী মার বাবা অমূল্য সম্পদ যাদের নাই আজকের মাহফিলকে উসিলা করে আজকের আমাদের হাতকে উসিলা করে আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন মা যাদের নাই বাবা যাদের নাই তারা বুঝে মা বাপ কি জিনিস আয় আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা যাদের বেঁচে আছে তাদের নেক হায়াত বাড়ায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কবর আল্লাহ প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা বানায় দাও হে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যশোরে কুটিলাও খলিফা গ্রামবাসীর উদ্যোগে আল্লাহ মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মাহফিলের জন্য আমার রবিউল ভাই শাকিল ভাই সলিটন ভাই আর যারা কষ্ট করলেন নাম জানি না আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিলেন শ্রম দিলেন মেধা দিলেন বুদ্ধি দিলেন আয় আল্লাহ আসলেন বসলেন আয় আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইরা মুরব্বি ওয়াজিরা মা বোনেরা আয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ
এই মাহফিলের ওসিলায় প্রত্যেককে দুনিয়ায় শান্তি, পরকালে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও আল্লাহ। যারা দোয়া চেয়েছে প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে আমার কলেজা দিয়ে আমি যাদেরকে বেশি ভালোবাসি আয় আল্লাহ, আমার প্রবাসী ভাই তাদের কষ্ট দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। এই প্রবাসী ভাইরা এই মাহফিলের জন্য অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক সহযোগিতা করেছে আয় আল্লাহ রাব্বুল আলামিন। প্রবাসের কি কষ্ট দুনিয়ার মানুষ বুঝে না, দেখে না। আল্লাহ তুমি তো দেখো, তুমি তো জানো আয় আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রবাসী ভাইদের জানে মানে তুমি বরকত দিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। বিদেশে যেন তাদের মরণ না হয়, এই দেশের ভিতরে তুমি তাদেরকে মরণ দিও, ঈমানের সাথে তাদের মৃত্যু দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন। তাদের নেক হায়াত বাড়ায় দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। আমার প্রবাসী ভাইদের আল্লাহ রুজি রোজগার আয় ইনকামে তুমি বরকত দিয়া দাও আল্লাহ। আমার প্রবাসী ভাইদের কি আল্লাহ, প্রবাসী ভাইদের মুখে তুমি সবসময় হাসি ফুটাই দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন। এখানে যারা হাত বাড়াইলো জানি না কার মনে কি নেক বাসনা আছে আয় আল্লাহ রাব্বুল আলামিন। দয়া করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পুরো করে দাও আল্লাহ। জানি না কার মনে কি দুঃখ বেদনা আছে। দুঃখ বেদনা দুনিয়ার মানুষ যে বলে শোনে না, অবহেলা করে, টিটকারি করে, মস্কারা করে, কষ্ট দেয়। কারণ দুনিয়ার মানুষ দেওয়ার মতো ক্ষমতা রাখে না, দেওয়ার মালিক তুমি আল্লাহ। এই জন্য তোমার কাছে আমরা চাই, যার অন্তরে যে দুঃখ বেদনা আছে আল্লাহ তুমি আলিমুল গায়ব, তুমি জানো আল্লাহ রাব্বুল আলামিন। মেহেরবানি করে প্রত্যেকের মনের দুঃখ বেদনা তুমি দূর করে দাও, সুখের ব্যবস্থা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো আল্লাহ। দেশে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। ইসলামের বিজয় তুমি দিয়া দাও আল্লাহ, ফিলিস্তিনের বিজয় তুমি দিয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত ফিতনা থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। যশোরের মাটিতে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। অত্র এলাকায় যারা কবরবাসী প্রত্যেকটা কবর জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। যারা বেঁচে আছে প্রত্যেককে নেক হায়াত বাড়ায় দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও, পেরেশানি দূর করে দাও, অভাব দূর করে দাও, ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। যা চাইলাম তাও দান করো, যা চাই নাই আমাদের দরকার তুমি তাও দান করো আল্লাহ রাব্বুল আলামিন। আখির ফরিয়াদ, জানি না কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে আয় আল্লাহ। জানি না কারে মাটি ডাকতেছে আয় আয়। আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, এই ঘরে সাথী নাই বাতি নাই আয় আল্লাহ। ওই অন্ধকার কবরে যদি তুমি সাথী না হও, সাথী কেউ হবে না আয় আল্লাহ রাব্বুল আলামিন। ওই কবরে একা একা অন্ধকার ঘরে থাকতে পারবো না আয় আল্লাহ রাব্বুল আলামিন। জানি না কবরকে ডাকতেছে আয় আল্লাহ রাব্বুল আলামিন। জানি না ইতিমধ্যে কার জন্য বাজারে কাফনের কাপড় চলে আসছে আয় আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো গুনাহগার, আমরা তো সালিম হয়ে বসে আছি আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ পড়ি না ঠিকভাবে আয় আল্লাহ। মিথ্যা কথার অভাব নাই। কত মানুষ মা বাবার কষ্ট দিছে আয় আল্লাহ রাব্বুল আলামিন। কত মানুষ এখনো তওবা করে নাই আয় আল্লাহ। তওবা করতেছি আর জীবনে গুনাহ করব না আয় আল্লাহ। মেহেরবানি করে আমাদের তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যুর আগে খাঁটি ইমানদার বানায় দাও, পাকা মুসলমান বানায় দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ওলি বানাই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন। আমার এক পরিচিত আন্টি আজকে খুলনায় ইন্তেকাল করেছে, আমার বড় ভালোবাসত আল্লাহ। তার জানাজা তার শেষ কথা ছিল, আমি যেন তার শেষ ইচ্ছা ছিল আমি যেন তার জানাজা পড়াই আয় আল্লাহ রাব্বুল আলামিন। ওনার জানাজাটা আমি আজকের মাহফিলের কোনো যেতে পাই নাই, খুলনাতে আইসিইউতে মারা গেছে আয় আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ ওনাকে তুমি মাফ করে দাও, ওনাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন।
আমরাও যেদিন কবরে দেশে চলে যাব, মালাকুল মউত আজরাইল যেদিন চলে আসবে, এই পৃথিবীর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সূর্যের আলো চন্দ্রের আলো পৃথিবীর মোহ ছেড়ে যেদিন অন্ধকার কবর দেশে চলে যাব, শেষ নিঃশ্বাসে করব, আয় আল্লাহ রব্বুল আলামিন ঈমানের সাথে অটল অবিচল রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।